মকর সংক্রান্তি দিন সকাল থেকেই হরিনাম সংকীর্তন নিয়ে বেরিয়ে পড়েন হরিনাম সংকীর্তনের বিভিন্ন দল। মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তন এবং লুট চলে। ইন্দ্রনগর কালীটিলাতেও দেখা যায় এরকম গ্রাম্য দৃশ্য। শহরাঞ্চলে বেশি না হলেও গ্রামাঞ্চলে এর প্রচলন রয়েছে অনেকটাই। মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকা, শহর, গ্রাম, পাহাড় মিলে একসাথে পালন করছে এই মহোৎসবকে। বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তন এবং লোট চলছে। লঙ্কামুড়া এলাকায়ও দেখা যায় ঠিক একই দৃশ্য। এই মকর সংক্রান্তি উপলক্ষে সবাই মেতেছেন পিঠে পুলির আমেজ নিয়ে হরিনাম সংকীর্তনে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। সংক্রান্তি উপলক্ষে আমাদের গ্রামে এখনো ওই পুরানো ঐতিহ্য বহাল রয়েছে। তাই সবাই মিলে আমরা বুঝপাড়ার আজকের যে হরিনাম সংকীর্তন, সেই কীর্তনে এক পরিবার আছে, এক পরিবারের সবাই বাড়িতে আমরা একত্রিতভাবে মিলিতভাবে হরিনাম সংকীর্তন গাই। একের পর এক পরিবারের মধ্যে আমরা এখানে সবাই বাগবাগ করা, কিন্তু আমরা বুঝপাড়ার যেই আমরা আমাদের বাড়িতে যে কীর্তনটা, সেই কীর্তনটা এক পরিবারের বা সবাই বাড়িতে যাওয়া হবে, কীর্তন গাওয়া হবে। এবার পুরান ঐতিহ্য বহাই রেখে সব প্রত্যেক বাড়িতে গ্রামের মধ্যে কার বাড়িতে একটু বেশি আয়োজন করলো, ছিল এই আনন্দ এইগুলোর একটা থাকলে আমাদের এখানে কীর্তনের খুব প্রিয়, খুব সুন্দর, খুব আনন্দ। শহরেরও অনেক মানুষ দেখে আসে, ঘুরে বেড়েছে আমাদের এখানে কীর্তন। তাই এইখানে আছে গ্রামের ভিতরে তো পাড়ার মধ্যে সব বাড়ি বাড়িতে গিয়ে কীর্তন করা হয় খুব সুন্দরভাবে। কীর্তন শেষে লোকের দেওয়া হয়, সবাই কেউ নারকল, কেউ কমলা, কেউ এইভাবে বিলাই বাতাসা দিয়ে, মানে কার বাড়ি থেকে কতটুকু বেশি দিল এইভাবে প্রিয় করা হয় আমাদের বাপ দাদা, ঠাকুর দাদা যারা এটা এই করে আসছে, আমরাও এটা ধরে রাখতে পারছি। এবং এখন যে নতুন প্রজন্ম, আশা করি আমাদের চেয়ে ওরাও আরও বেশি ভালো করে ধরে রাখতে পারে। মকর সংক্রান্তি এইটা পূর্বপুরুষ থেকেই এটা চলে আসছে, এটা কোনো রোববার মতো ক্ষমতা নাই। আমরা করি দেশের মঙ্গলার্থে, সকল জনগণের মঙ্গলার্থে আমরা এটা করে থাকি। এই দিনটা আপনাদের জন্য এত স্পেশাল কেন? এটা আমরা বছরের জন্য সবসময় আমরা প্রতীক্ষা করি যে স্পেশাল দিনটা কবে আসবে। নাম কীর্তন শুনলে আমাদের এটা মনে আসে যে আমাদের মকর সংক্রান্তি কবে আসবে। আমরা প্রত্যেক বছরে পুষ সংক্রান্তির দিন আমরা সকলে মিলে, পাড়ার সকলে মিলে আমরা ফুলকত্তা নিয়ে লুটে বের হই এবং বাড়ি বাড়ি আমরা নাম কীর্তন করি এবং আমরা আনন্দ, সকলে মিলে আনন্দ ভোগ করি। এটাই আমরা প্রত্যেক বছর করে থাকি। কীরকম লাগে? খুব আনন্দ লাগে, আমরা সবাই মিলে একসাথে গান বাজনা করি, খুব আনন্দ সহিত আমরা সবাই মিলে এটা করে থাকি। এই বিষয়টা কি শহরাঞ্চলে দেখেননি আপনারা? শহরাঞ্চলে থেকে আমরা গ্রাম অঞ্চলে খুব বেশি প্রতি বছরই করে? প্রতি বছরে। কীরকম লোক যায় আপনাদের সাথে? প্রচুর লোক, মানে সারা পাড়া থেকে অনেক লোক একসাথে জড়ো হয়। আমরা প্রত্যেক বছরে পুষ সংক্রান্তির দিন আমরা সকলে মিলে, পাড়ার সকলে মিলে আমরা ফুলকত্তা নিয়ে লুটে বের হই এবং বাড়ি বাড়ি আমরা
নাম কীর্তন করি এবং আমরা আনন্দ সকলে মিলে আনন্দ ভোগ করি। এটাই আমরা প্রত্যেক বছর করে থাকি। কীরকম লাগে? খুব আনন্দ লাগে, আমরা সবাই মিলে একসাথে গান বাজনা করি, খুব আনন্দ সহিত আমরা সবাই মিলে এটা করে থাকি। এই বিষয়টা কি শহরাঞ্চলে দেখেননি আপনারা? না, শহরাঞ্চলে থেকে আমরা গ্রাম অঞ্চলে খুব বেশি প্রতি বছরই করে? প্রতি বছরই কীরকম লোক যায় আপনাদের সাথে? প্রচুর লোক, মানে সারা পাড়া থেকে অনেক লোক একসাথে জড়ো হয়। আমরা খুব আনন্দ পাই। আজকে দিনে মূলত কি করেন? আজকে কীর্তন নিয়ে কোথায় কোথায় যান? আমরা এই এলাকার মধ্যে সবাই ভাড়াই করি, কিভাবে করেন? এবার কীর্তন করি আচ্ছা, প্রত্যেকবারই বাড়িতে? প্রত্যেক বাইরে বাইরে। এবার লোক সবাই যায়, কীরকম লোক যায়? লোক যায় 100 লোক এটা এই গ্রামাঞ্চলে দেখা যায়, গ্রাম অঞ্চলে দেখার জন্য। শহরে দেখেননি? শহরে তো এগুলো খুব কম, আমরা এখানে গ্রাম অঞ্চলে বেশিরভাগ আমরা দেখি। কীরকম লাগে? ভালোই, আমার তো ভালোই লাগে। আপনার নামটা? হরিপদ সরকার, এই জায়গাটার নাম? লঙ্কাপুরা।